করতে আজকের গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এত বড় ক্ষতি মনে হয় ভারতবর্ষের আগে হয়নি। আপনারা শুনেছেন না শোনেন নাই, দেখেন নাই? যেটা ছিল এয়ার ইন্ডিয়া বোয়িং AI-171 বিমান গুজরাটের আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে লন্ডনে যাচ্ছিল। কি দুর্ভাগ্য! হায়াত এবং মৌত সব তো আল্লাহর হাতে, কিন্তু এই প্লেনটা টেক অফ করার পরে, মাটি থেকে ফ্লাইং করার, টেক অফ করার, ওড়ার পরে মাত্র 29 সেকেন্ড পরে মেডিকেল কলেজের হোস্টেলের উপরে 242 জন প্লেনের মধ্যে ছিল, 230 জন যাত্রী, 2 জন পাইলট, একজন পাইলট, একজন কো পাইলট আর 10 জন বিমান ক্রু। এই 242 জন ব্যক্তির মধ্যে 241 জন শেষ মুহূর্তের মধ্যে। একজন বেঁচে গেছে, আল্লাহর কি কুদরত, সুবহানাল্লাহ বলেন। কেউ ভেবেছিল সে বাঁচতে পারবে? একজন মাত্র, ওই রমেশ বলে একটা ছেলে, 42 বছর বয়স, ভাগ্যের পরিহাসে একজনই বেঁচে গেছে, আর কেউ বাঁচতে পারে না। আল্লাহু আকবার। এই যে প্লেন যখন বিমান মাটি থেকে টেক অফ করে, বিমানের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। পাখির সঙ্গে কেন সাদৃশ্য বলেছি? বিমানটা আবিষ্কার হলো কত সালে? 1903 সালে। রাইট ভ্রাতৃদ্বয়, তারা 2 ভাই মিলে সফলভাবে 1903 সালে প্লেন আবিষ্কার করে। এবং বর্তমান যুগে যে প্লেনগুলো আমরা চড়ি বা প্লেনগুলো যেগুলো ফ্লাইং করি, 2 রকম আছে। একটা হলো যাত্রী বিমান, বোয়িং বিমান আছে, আবার এয়ারবাস আছে। আর একটা আছে বিমানে মালপত্র বয়, ওগুলো হচ্ছে কার্গো বিমান। আর একটা আছে যুদ্ধ বিমান, ওগুলো হচ্ছে মিলিটারি এয়ারক্রাফট। আর একটা আছে জেট বিমান, যেটা বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় নেতা নেত্রীরা প্রাইভেট ব্যবহার করে। তো এই যে বিমান যখন মাটিতে টেক অফ করে, করার থেকে যখন ল্যান্ড করতে যাবে, পুরো বিমানটা কোন সিস্টেমে চলে? 1 নম্বর হলো বিমানের যে ডানা আছে, আমরা যেগুলো বলি, যেগুলো ডানা বলে, উইংস বলে। এই উইংস এর কাজ হলো বাতাসকে কেটে চলে যাওয়া। আর বিমানের মধ্যে ডবল ইঞ্জিন থাকে। একটা ইঞ্জিন যদি বাই চান্স যদি ফেল হয়ে যায়, আরেকটা ইঞ্জিন সফলভাবে প্লেনকে ল্যান্ড করাতে পারে। কিন্তু যে বিমানটা দুর্ঘটনা ঘটলো আজকের, এয়ার ইন্ডিয়া বোয়িং AI-171, কালকের হয়তো খবরটা পাওয়া যাবে যে কি কারণে পড়েছে। কিন্তু 242 জন, 41 জন ব্যক্তি যে মারা গেছে, এত বড় একটা ক্ষতি হয়ে গেল, এটা কি আর ফিরে পাওয়া যাবে? আজকের বিশাল বড় একটা শোক। যাদের পরিবার, যার চলে গেছে সেই জানে। এটা বিশাল বড় একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। যারা আহত, আল্লাহ যেন দ্রুত সুস্থ করে দেন যিনি আহত আছে। আর যারা নিহত হয়ে গেছে, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তারা মানুষ, তাদের পরিবারের পাশে আমরা আছি। তো এই যে বিমান, আল্লাহ বলছেন শোনো, বিমানের ইঞ্জিন ফেল হয়ে গেল, বিমানের ইঞ্জিনটা আর ব্যাকআপ দিতে পারে নাই, তাই হঠাৎ করে প্লেন ক্র্যাশ হয়ে গেল। কিন্তু আমার পৃথিবীতে কোটি কোটি পাখি, তোমরা দেখো, পাখিগুলো আকাশে উঠছে, অনেক দূরে পাখিগুলো উঠছে। তারা ডানা ঝাপটাতে ঝাপটাতে আবার কিছু সময় যেন ডানা এই রকম করে রাখে। আমি আল্লাহ তাদেরকে শূন্যে রেখেছি। এটা কে রেখেছেন? জোরে বলেন, আল্লাহ। তিনি হলেন আল্লাহ। প্লেন যে কোনো মুহূর্তে ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে। এবং এই প্লেনে সবচাইতে আশ্চর্য জিনিস কি জানেন? এই যে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল, এত 30 সেকেন্ড পরে ল্যান্ড হওয়ার পরে এত বেশি আগুন, এত বেশি বিস্ফোরণ হলো, প্লেন তো কুচে কুচে টুকরো টুকরো হয়ে গেল। আর এত বেশি আগুন অন্য কোনো প্লেন ক্র্যাশের পরে দেখা যায় নাই। কারণটা কি? কারণ 5 ঘন্টা যে রাস্তা যাত্রা করবে আকাশে, পুরো প্লেনের মধ্যে তেল বা ফুয়েল ভরা ছিল। কারণ প্লেনের 1 সেকেন্ডে তেল লাগে 4 লিটার। কি বললাম, শুনতে পেয়েছেন? যেগুলো বোয়িং প্লেন, বোয়িং বিমান, 1 সেকেন্ডে 4 লিটার তেল লাগে। 1 মিনিটে 240 লিটার তেল 1 মিনিটে প্লেনে জ্বালানি খরচ হয়। প্রায় 1.5 লক্ষ লিটার তেল এই প্লেনের মধ্যে ছিল। সব পুড়ে গিয়ে শত শত মানুষ, 241 জন মানুষ তারা নিহত হয়ে গেল। একজন কিন্তু ভাগ্যক্রমে
বেঁচে গেল। আমার আল্লাহ বলছে দেখো আমি আল্লাহ পাখি সৃষ্টি করেছি, রাইট ভাত্রদয় তারা তো বিমান সৃষ্টি করেছে, তৈরি করেছে, কিন্তু আমি আল্লাহ প্লেন সৃষ্টি করেছি, নিরাপদে শূন্য তাদেরকে ভাসিয়ে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের প্লেন ইঞ্জিন ফেল হলে ক্রাশ হতে পারে, ল্যান্ড ক্রাশ করে সবাই মারা যেতে পারো, কিন্তু আমার পাখিকে শূন্যে ভাসিয়ে রেখেছি। কে রেখেছেন? জোরে বলুন আল্লাহ। তিনি আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলকের মধ্যে বলছেন বান্দা তুমি আল্লাহকে কেন মেনে নেবে তুমি জানো? আমি আল্লাহ পৃথিবীতে এমন এমন কিছু বস্তু সৃষ্টি করেছি যে সৃষ্টিগুলো দেখে তোমার মাথা অটোমেটিক আল্লাহর হুকুমের কাছে নিচু হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলে একটা সৃষ্টি বলুন, সেই সৃষ্টিটা বলে কথা শেষ। সেটা কি? কোরআন সূরা মুলক। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকুবিদ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। জোরে হবে না? নারে তাকবীর। আল্লাহ বলছে আওয়ালাম ইয়ারাও, আজকের শেষ আয়াত পড়ছি আজকের মতো। আওয়ালাম ইয়ারাও ইলাত তাইরি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকুবিন মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি আকাশের দিকে তাকাও না? কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছে তোমরা কি আকাশের দিকে তাকাও না? তোমাদের মাথার উপর যে পাখিগুলো ওড়ে, পাখি কি করে? হ্যাঁ, উড়তে থাকে। পাখিগুলো যখন ওড়ে, চিল বলুন, বক বলুন, কাক বলুন, ময়না বলুন, পাখিগুলো আকাশে যখন ফ্লাইং করে, আল্লাহ বলছে শোনো, তারা ডানাটাকে এরকম ঝাপটায়, আবার কিছু কিছু সময় ডানাটা এই রকম ভাবে রেখে দেয়। বলো বলো, মা ইমসিকুহুন্না ইল্লার রহমান। ওই আকাশের শূন্যের উপরে ওই পাখিটাকে কে ভাসিয়ে রেখে দেয়? কে রাখে? জোরে বলেন আল্লাহ। আজকের পৃথিবীতে পাখি এমন একটা আল্লাহর সৃষ্টি যেটার সঙ্গে প্লেন বা বিমানের অনেকটা সিমিলারিটি আছে, অনেকটা সাদৃশ্য আছে, অনেকটা মিল আছে। কি পবিত্র কিতাব বলুন তো, সুবহানাল্লাহ। এটা স্পর্শ করব, এটা তেলাওয়াত করব। আল্লাহ বলছে আগে ওযু করো। কোথায় লেখা আছে? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 79 নম্বর আয়াত সূরার নাম ওয়াকিয়া। আল্লাহ বলছে তোমরা এটাকে টাচ করো না, স্পর্শ করো না, যতক্ষণ পাক এবং পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করো না। সুবহানাল্লাহ বলে। এবার আল্লাহ বলছে শোনো, তুমি ওযু করে নিলে, তুমি কোরআন পড়বে বলে রেডি হবে। কি বলে পড়বে? কি গো, আগে আমরা কি বলবো কোরআন পড়ার আগে? সন্ধ্যা থেকে যে বাচ্চারা, আমাদের মক্তবের বাচ্চারা এতক্ষণ কোরআন শরীফ পড়ছিল, আগে কি বলেছে? ইয়েস, আগে আউযুবিল্লাহ। এটা কোথায় আছে? 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন 98 নম্বর আয়াত সূরার নাম নাহাল। কোরআন বলছে ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ফাইদা কুরিআল ক্বরাতাল কুরআনা ফাস্তাইদু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও বান্দা, তুমি যখন কোরআন পড়বে, কোরআন পড়ার আগে তুমি শয়তানের হাত থেকে, নিকৃষ্ট শত্রু ইমানের ইসলামের মুসলমানদের দুশমন শয়তানের হাত থেকে বাঁচার জন্য তুমি আগে আউযু বিল্লাহ পড়ে নেবে, আগে আমার কাছে আশ্রয় চেয়ে নেবে। চাওয়ার পরে তুমি কোরআনুল কারীম পড়তে শুরু করবে। জোরে বলুন। এবার আমি কোরআন শুরু করছি।
যখন আমি পড়বো 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় 4 পারা, একদিনে 2 খতম, এরকম কোরআন পড়বো না থেমে থেমে কোরআন পড়বো, আস্তে আস্তে কোরআন পড়বো? কোরআন উত্তর দিচ্ছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। 29 নম্বর পারা, সূরার নাম মুজাম্মিল, প্রথম থেকে 4 নম্বর আয়াত। মুজাম্মিল হলো বিশ্ব নবীর একটা নাম, সুবহানাল্লাহ বলেন। মুজাম্মিল মানে কম্বল মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, তাকে বলা হয় মুজাম্মিল। আল্লাহর নবী চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, জিবরাইল এসে নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও আমার চাদর ঢাকা ব্যক্তি, আমার বিশ্ব নবী, তুমি উঠে পড়ো, উঠে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। রাতের অর্ধেক অংশ অথবা তার চাইতে কিছু কম অথবা তার চাইতে বেশি অংশ নামাজে তুমি দাঁড়িয়ে যাও। নামাজ যখন শেষ হয়ে যাবে, নামাজের বাকি সময়টুকু ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে বুঝে বুঝে আস্তে আস্তে সুন্দর করে তুমি কোরআন পড়তে শুরু করো। জোরে বলুন। আমরা সবচাইতে তাড়াহুড়ো করি কোন কিতাবে? কোরআন শরীফ। জানি না রমজান মাসে আপনারা তারাবিতে কিরকম পড়েছিলেন। আমি একটা মসজিদে একবার তারাবি পড়তে ঢুকেছি, হাফেজ সাহেব পড়ছে, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি হলো এটা? মানে দম ফেলার আগেই সূরা ফাতিহা শেষ। এরকম পড়া কি উচিত? জোরে বলেন। বিশ্ব নবী যখন কোরআন পড়ছিল, জিবরাইল এসে আল্লাহর নবীর কাছে কোরআনুল কারীম দিয়ে গেল। এই কোরআনের পরিচয়টা কেন করাচ্ছি জানেন বাবা? যেহেতু আমি সূরা মুলক থেকে আলোচনা করব, যেহেতু বাচ্চারা সন্ধ্যা থেকে মক্তবে কোরআন শরীফ অনেক পড়েছে, অনেক কোরআন প্রতিযোগিতা হয়েছে, তাহলে কোরআনের গুরুত্বটা কি আমরা মনে করি কি জানেন? যে আমার বাচ্চা বাতাস লেগেছে, আমার বিবির সমস্যা, আমার দোকানে একটা সমস্যা, হুজুর একটা তাবিজ দাও, খালি তাবিজটা নিয়ে চলে আসলাম, এটাই শেষ। এর বেশি আমরা কোরআনকে গুরুত্ব দিই? আর মরে গেলে একটু খতম পড়ে নি, এই তো নাকি, ওই পর্যন্ত শেষ। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আপনার ঘরে আছে, বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হচ্ছিল, আল্লাহর নবী কোরআন যাতে না ভুলে যায়, কোরআন যাতে মেমরি থেকে যাতে না হারিয়ে যায়, সেজন্য বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়া করে তিনি কোরআন পড়ছেন। আমার আল্লাহ ডেকে বলছেন, নবী কোরআন তাড়াহুড়া করে পড়বে না। কিভাবে পড়বে? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। 29 নম্বর পারা 2 নম্বর লাইনের 16-17 নম্বর আয়াত, সূরার নাম কিয়ামত। আল্লাহ বলছে, লা তুহাররিকু বিহি লিসানাকা লিতাজালা বিহি। ও আমার প্রিয় নবী, তুমি যখন কোরআন পড়বে, তুমি ভাবছো জিবরাইল পড়ে রেখে চলে গেছে, তুমি যদি দ্রুত না পড়ো কোরআন হয়তো ভুলে যাবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, ফেরেশতা যখন পড়বে তুমি খুব অ্যাটেনশন দিয়ে শুনবে। যখন একবার শুনবে, শোনার পরে একবার তোমার জবান থেকে উচ্চারণ করবে, আমি আল্লাহ গোটা কোরআনুল কারীমটাকে তোমার সিনার মধ্যে মুখস্থ করিয়ে দেব। ও দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বললে কোরআন হেফাজত করবে, দায়িত্ব নিয়েছেন কে?
আরে বলছেন না কেন? সারা পৃথিবীর সব মানুষ, সব সরকার, সব ক্ষমতাধর সবাই যদি কোরআনটাকে ব্যান করে দেওয়ার চেষ্টা করে, কোরআনটাকে যদি রিজেক্ট করে দেওয়ার চেষ্টা করে, বাজেয়াপ্ত করার চেষ্টা করে, আমার আল্লাহ বলছেন কখনো পারবে না। এই কোরআনের হেফাজতের দায়িত্ব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 9 নম্বর আয়াত, সূরার নাম আল হিজর। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে আমার বিশ্ব নবী, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি, কোরআন নাজিল করেছি, আর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম। নারায়ে তাকবীর। কে হেফাজত করবে? জোরে বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর। টেনশন করবেন না, আল্লাহ হেফাজত করবে। কবি বলছে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। নারায়ে তাকবীর। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনের তেজ, বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি কিতাব, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের ছোট্ট একটা পরিচয় আমরা শুনে নিলাম, এবার কোরআনের একটা পরিসংখ্যান শুনে নি। কোরআনের মধ্যে পারা আছে 30টি, সূরা আছে 114টি, রুকু আছে 540টি, আয়াত আছে 6066টি, শব্দ আছে 86430টি, অক্ষর আছে 3,23,760টি। কোরআনের মধ্যে 14টা অথবা 15টা সেজদা আছে, যেটা পড়লে সেজদা দিতে হয়। শুনলেন আপনারা? 1000 আদেশের কথা আছে, 1000 নিষেধের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, হালালের কথা আছে, হারামের কথা আছে, জায়েজের কথা আছে, দোয়া আছে, ইতিহাস আছে, ভূগোল আছে। কোরআনে রয়েছে 1000-এর মতো শুধুমাত্র সায়েন্সের উপরে আয়াত। সুবহানাল্লাহ পড়ে। আমরা এতগুলো বাদ দিয়ে কি করেছি? শুধু উপরে একটা বার কোরআন খুলে দেখি না। আল্লাহু আকবার। কি করে আমাদের কপাল খুলবে? যে যত বেশি কোরআন পড়বে, যে যত বেশি কোরআন গবেষণা করবে, আল্লাহ বলছেন তার সম্মান আরো তত উপরে উঠে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাই এত কথা শোনার পরে আমার প্রিয় ভাইয়েরা, আমরা কি নিয়ত করব যে আগামী কাল থেকে আমরা কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে, আলেমদের কাছে, ওস্তাদদের কাছে বসে একটু কোরআন শিখবো ইনশাআল্লাহ? বলে আল্লাহু আকবার। মর্যাদা বেড়ে যাবে, সম্মান বেড়ে যাবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আহা কি ছিল! কত বড় ইসলামের দুশমন হলে বিশ্ব নবীকে হত্যা করতে আসে। এই বড় তরবারি নিয়ে নবীকে হত্যা করতে যাচ্ছিলেন। যাচ্ছিল না? ছিল জিরো।
আর কোরআন যখন শুনলো, কোরআন যখন পড়লো, আল্লাহ তাকে বানিয়ে দিল বিশ্বশ্রেষ্ঠ হিরো। বলুন সুবহানাল্লাহ। এত সম্মান বেড়ে গেল এই কোরআনুল কারীমের ওসিলায় ওমর ফারুকের, যে ওমর ফারুকের শানে কোরআনে 10টি আয়াত আল্লাহ নাজিল করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আপনার ঘরে, আপনি পড়ুন, আপনি আমল করুন, আপনি বুঝুন, একটু পড়ুন, পড়বো ইনশাআল্লাহ। তাহলে যে সূরা থেকে আমরা আলোচনা শুরু করব বলেছিলাম, আমরা কোরআনের ছোট্ট একটা পরিচয় এবং পরিসংখ্যান নিয়ে নিলাম। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল মুলক। আমি আগেই বলেছি, মুলক শব্দের অর্থ হচ্ছে সাম্রাজ্য। এই আসমান সৃষ্টি করেছেন কে? জোরে বলেন আল্লাহ। পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। পৃথিবীতে 195টা দেশ আছে, 7টি মহাদেশ আছে। পৃথিবীর যতটা দেশ আছে, মানে যতটা ভূমি আছে, যতটা ল্যান্ড আছে, তার 3 গুণ হচ্ছে পানি, জলরাশি। সবগুলির মালিককে আল্লাহ। আসমান জমিন সবকিছু কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আল্লাহর হুকুমের বাইরে পৃথিবীর কোন মাখলুক, কোন সৃষ্টি চলে না, শুধু মানুষ ছাড়া। কথা বোঝাতে পারলাম না? আল্লাহর হুকুম ছাড়া পৃথিবীর কোন একটা মাখলুক চলবে না। কিন্তু মানুষের স্বাধীনতা দেয়া আছে। মানুষ ইচ্ছা করলে জান্নাতের রাস্তা ধরতে পারে, আবার ইচ্ছা করলে জাহান্নামের রাস্তা ধরতে পারে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার জন্য সঠিক রাস্তাটাকে পরিষ্কার করে দিয়েছি। নবীদের রাস্তা, সিদ্দিকিনদের রাস্তা, সোহাদাইনদের রাস্তা, সালেহিনদের রাস্তা। এই রাস্তাটা হলো জান্নাতের রাস্তা। অসংখ্য নবী পাঠিয়েছি, অসংখ্য রাসূল পাঠিয়েছি, সাহাবায়ে কেরাম এসেছিল, অসংখ্য আলেম ওলামারা তোমাদের কাছে সত্য কথাটা বলে গেছিল। তোমরা যদি সত্যটা মেনে নাও, সত্যটা যদি বুঝতে পারো, কোরআনকে এবং নবীর হাদিসকে দুটো যদি বুকের সঙ্গে আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য সঠিক সরল রাস্তা, জান্নাতের রাস্তাটা বলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি তুমি কোরআন ছেড়ে, নবী ছেড়ে, আলেম ছেড়ে দাও, মসজিদ ছেড়ে দাও, মাদ্রাসা ছেড়ে দাও, দিন যদি ছেড়ে দাও, ইসলাম যদি ছেড়ে দাও, তুমি নিজের জাহান্নাম নিজে কিনে নিয়ে নিজের আগুনে নিজে ঝাঁপ দেবে। সেদিন কিন্তু আল্লাহর সামনে কোনো ওজর পেশ করতে পারবে না। কারণ আল্লাহ যখন বান্দাকে জাহান্নামে ফেলে দেবে, জাহান্নামে দেওয়ার আগে, আগুনে ফেলে দেওয়ার আগে আল্লাহ তার বান্দাকে 3টি প্রশ্ন করবে। জোরে বলেন কটা? বললে হুজুর এটা কোথায় লেখা আছে? 24 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 71 নম্বর আয়াত, সূরার নাম জুমার। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। একদল ব্যক্তিকে সেদিন জাহান্নামের দিকে যখন টেনে 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 গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, আগুনের কাছে নিয়ে যাওয়ার আগে জাহান্নামের দরজাটা জাহান্নামের ফেরেশতারা আগে থেকে ওপেন করে রাখবে। ফেলে দেওয়ার আগে জিজ্ঞাসা করা হবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোন সতর্ককারী, কোন নবী, কোন রাসূল, কোন আলেম ওলামা, কোন আল্লাহর ওলি বান্দা, কোন দ্বীনের দায়রা, কোন আলেম ইমাম সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, তারা কি দ্বীনের কথাগুলি তোমাদের কাছে বলল না? ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, আমার কোরআন
কোরআনের কথাগুলি তোমাদের সামনে কি পড়ে তেলাওয়াত করে তারা শোনালো না? ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে, কিয়ামতের দিন উঠতেই হবে, লুকিয়ে থাকতে পারবে না, তুমি পালিয়ে থাকতে পারবে না। এই কথাগুলি তোমাদের সামনে কোরআন থেকে কি খুলে খুলে আলোচনা করলো না? জাহান্নামীরা তখন বলবে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আলেমেরা, নবীরা, আল্লাহ ওয়ালারা, উলামায়ে কেরামরা তারা কোরআন হাদিস থেকে কথা শুনিয়েছিল, আমরা শোনার পরে সেগুলো মানিনি, যদি মানতাম জাহান্নামী হতাম না। আপনাদের মসজিদে এসে আমি নামাজ পড়ে ওখানে একটু রেস্ট করছিলাম, ঠান্ডা মতো আছে। আপনাদের মসজিদে আজান হলে আজান বাড়িতে বসে বসে শুনতে পান তো? পান না? ওই যে মাইকের যে হর্ন গুলো লাগানো আছে ওগুলোর উদ্দেশ্যটা কি? মসজিদ কমিটি, মসজিদের যারা কমিটি আছেন তারা যে টাকা দিয়ে মাইকের হর্ন কিনে, মেশিন কিনে, সাউন্ড সিস্টেম কিনে গোটা এলাকার মানুষের কাছে সাউন্ডটা অপারেটর করছে, তাদের উদ্দেশ্যটা কি বলতে পারবেন? মুসিবতের দিনে, বিচারের দিনে, কিয়ামতের দিনে, যেদিন আল্লাহ হবে বিচারক, আল্লাহ হবেন বিচারপতি, কোন মানুষ যেন না বলতে পারে আল্লাহ আজান তো আমি শুনতে পাইনি, শুনতে পেলে মসজিদে যেতাম। আল্লাহ আসরের সময় আমি জানি না কখন আসর হয়ে গেছে, আল্লাহ মাগরিবের আজান শুনি নাই, এশার আজানটা আমার কানে আসেনি, এটা বলা যাবে? আজ থেকে 500 বছর 300 বছর আগে যখন মাইক আবিষ্কার হয়নি, লাউড স্পিকার আবিষ্কার হয়নি, সে সময় আপনি হলে বলতে পারতেন যে আল্লাহ আজান শুনি নাই, কোথায় কি টাইম জানি নাই বলতে। যখন ঘড়ি আবিষ্কার হয়নি তখন বলতে পারতেন যে টাইম জানতাম না। এখন আজান চতুর্দিক থেকে হচ্ছে, হাইয়া আলাস সালাহ, দিনে 5 দোকানে 10 বার করে বলা হচ্ছে এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে, এসো নামাজের দিকে। এটা ডাকার পরে সাড়া দিচ্ছে না যারা, কিয়ামতের দিন জান্নাতের রাস্তা খুঁজে পাবে না তারা। আর হাইয়া আলাস সালাহ শব্দ শোনার পরে কাজ বাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি, দোকানপাট ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে গোলামের মতো হাজির হয় যারা, কিয়ামতের দিন আল্লাহ ডেকে তাদের জান্নাতের দরজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের দরজা খুলে দেবে এরকম কথা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। এটা 73 নম্বর আয়াত। আগের আয়াতটা ছিল যে জাহান্নামীদেরকে নিয়ে জাহান্নামে যাওয়া হবে আর দরজা জাহান্নামের ফেরেশতারা খুলে দেবে, আর এই আয়াতটা বলছে জান্নাতীদের। কি বলছে? বাসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জান্নাতি ব্যক্তিদেরকে, ঈমানদারদেরকে, আল্লাহ ওয়ালাদেরকে, নামাজি মুসলমান ব্যক্তিদেরকে যখন ফেরেশতারা ওয়েলকাম জানাতে জানাতে, স্বাগত জানাতে জানাতে আল্লাহর জান্নাতের দিকে যখন নিয়ে যাওয়া হবে, আগে থেকে ফেরেশতারা জান্নাতের দরজাগুলি আমার এবং আপনার জন্য খুলে দেবে। সুবহানাল্লাহ পড়ে দিয়ে ফেরেশতারা কি বলবে? ওয়েলকাম জানাবে, সংবর্ধনা দেবে, আর বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শান্তি এবং শান্তি। সুবহানাল্লাহ পড়ে রাস্তা বেছে দিন, হয় জান্নাতে যাবেন নয় জাহান্নামে যাবেন। এখন থেকে আপনাকে একটা বেছে নিতে হবে, ডিসিশন আপনার নিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি আমি মসজিদে যাই, যদি কোরআন পড়ি, আলেমদের সোহবতে থাকি, আল্লাহ ওয়ালাদের সাথে থাকি, নবীর সুন্নাহ আমার জীবনে থাকে, সত্য কথা আমার মধ্যে থাকে, হালাল কাজ যদি আমার মধ্যে থাকে, আমি যদি মানুষের ক্ষতি না করি, আমার রাস্তা কোনটা? জোরে বলেন, জান্নাতের রাস্তা। আর দুনিয়াতে শুনে বুঝে সবকিছু জানার পরে যদি আমি বদমাইশি করি, কোরআন হাদিসের বাইরে চলি, জাহান্নামের আযাব।
চলুন সূরা মুলক আমরা শুরু করি। অনেক আলোচনা করলাম। সূরা মুলক হলো আল্লাহর সাম্রাজ্য নিয়ে আল্লাহ আলোচনা করছেন। এই সূরাটির ফজিলত আমি বলেছি, আপনারা শুনেছেন তো সূরার ফজিলত কি বলুন তো? যদি কোনো ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে বা পড়ে, ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার জন্য সুপারিশ করতেই থাকবে, আপনার জন্য আল্লাহর কাছে বলতেই থাকবে। যতক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা না করে জান্নাতে দিচ্ছে, ততক্ষণ সূরা মুলক সুপারিশ করবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সূরা মুলক থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু বলাবেন। সূরা মুলক আলোচনার পূর্বে আসুন আমরা শয়তানের হাত থেকে ওয়াসওয়াসা চেয়ে নিই আল্লাহর কাছে। কারণ শয়তান চায় না যে আপনারা বসে বসে কোরআন শুনুন। এটা শয়তান চায়? কি বলছেন? মাদ্রাসায় ছেলেদের পড়তে দিলে যত বদমাইশি আর যত বদখেয়ালি সব মাদ্রাসার ছেলেদের ধরে, বুঝতে পেরেছেন? আর আমাদের সমাজে একটা বদ অভ্যাস আছে, আমরা ভালো ছেলে পুলে মাদ্রাসায় দিই না। ভালো ছেলেটা মিশনে, ভালো ছেলেটা এই অন্য জায়গায় অন্য একটা ভালো ইনস্টিটিউটে দেওয়া হবে, ইংলিশ মিডিয়ামে দেওয়া হবে। আর যে মালটার পড়াশোনা মোটেই হবে না, বদমাইশি করছে, পাড়ায় কারোর কথা শুনছে না, মোটেই কিছু করছে না, এবার ধরে বেঁধে ওকে নিয়ে কোথায় যাব? জোরে বলেন। মাদ্রাসায়। ভালো ছেলে মাদ্রাসায় দিলে তবে তো ভালো মাল পাওয়া যাবে। আমরা এমন ছেলেকে মাদ্রাসায় দিলাম যে কোথাও আর হবে না, এবার পড়াশোনা ছেড়ে ঘুরবে, তা বললে এক কাজ করবে, নিয়ে হুজুরদের কাছে দিয়ায়, ওরাই যদি কিছু করতে পারে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, সকলে নিয়ত করুন। যাদের ছেলে বড় হয়ে গেছে ব্যাপারটা আলাদা, যাদের বাড়িতে সন্তান আছে নিয়ত করুন প্রথম সন্তানটা আলেম বানাবো ইনশাআল্লাহ। বলে এটা কি মন থেকে বলছেন না আমি বলতাম বলে বলেছেন? মন থেকে তো? কি গো, এই মাদ্রাসায় ছেলে আলেম হয়ে বাড়িতে ফিরে এসে যখন ইলম অনুযায়ী আমল করবে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, এরকম কোরআন ওয়ালা সন্তান 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সবচাইতে বড় লাভ কি জানেন? আমি এবং আপনি যেদিন মারা যাব, জানাজার নামাজটা সেদিন আমার ছেলে আমার লাশের সামনে দাঁড়িয়ে পড়বে। ওর কবরে মাটি দেওয়ার পরে দোয়া যখন হবে, যখন সকলে দোয়া করবে, আর আমার ছেলে যখন আমার জন্য দোয়া করবে, দুটো কখনো এক হবে? রমজান মাসে জিয়ারাত করেন, ঈদের দিনে কবর জিয়ারাত করেন, লাইলাতুল কদরে জিয়ারাত করেন, জুমার দিনে জিয়ারাত করতে যান। যখন মনে হয় আমরা কবর জিয়ারাত করি, করি কি করি না? এটা ইমাম সাহেবকে দিয়ে করাই, আলেমকে দিয়ে করাই, হুজুরকে দিয়ে করাই। কিন্তু আমার ছেলে যখন আলেম হবে, তখন কোনো হুজুর ইমাম আর লাগবে না, নিজেই গিয়ে বাপের কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত দুখানা তুলে যখন বলবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা কিসের দোয়া? কিসের দোয়া বলেন? মা বাপের জন্য দোয়া। বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা বাপ মার জন্য প্রত্যেক নামাজের শেষে মায়েরা অথবা ভাইয়েরা যখন আল্লাহর কাছে হাত তুলবেন, দোয়া করবেন, সব সময় আব্বা আম্মার জন্য দোয়া করবেন। দোয়াটার অর্থ কি? আল্লাহ তুমি তাদের দুজনের উপরে রহম করো, বাবা মায়ের উপরে রহম করো। আমি যখন ছোট ছিলাম, আমার শৈশবে, কিশোরে, যুবক বয়স পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব নিয়ে তারা যেভাবে লালন পালন করে বড় করেছে, আজকের কবরে তারা অসহায়, তারা নিপীড়িত, তারা আমাদের কাছে দোয়ার মুহতাজ। আমরা তাদের জন্য হাত তুলেছি। আল্লাহ তাদের দুজনকে তুমি শান্তিতে রাখো, তোমার রহমতের চাদরের তলায় রেখে দাও। এটা যে সন্তান বলে, সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ বাপমার কবর আযাবটাকে তিনি হালকা করে দেবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এটা নিজের ছেলে করা ভালো না ওই প্রত্যেক মাসে সব সময় একটা হুজুরকে ডেকে আনা ভালো? কোনটা ভালো?
ডেকে আনুন, শিখুন, এটা আমি নিষেধ করছি না, কিন্তু আমার ছেলে যেন আমার জন্য দোয়া করতে পারে, এই জন্য ঘরের মধ্যে আপনার ফ্যামিলিতে, অন্তত ফ্যামিলিতে একটা করে যেন আলেম থাকে। করবো ইনশাআল্লাহ। চলুন সূরা মুলক শুরু করি। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত বা নবী হওয়ার পর মদিনায় ছিলেন 10 বছর, আর মক্কা শরীফে ছিলেন কত বছর জানেন না আপনারা? টোটাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত পাওয়ার পরে 23 বছর বেঁচে ছিলেন। নবীর হায়াত ছিল, এই দুনিয়ার হায়াত ছিল বিশ্ব নবীর 63 23 বছর সময়টা নবুয়াত পাওয়ার পরে মক্কায় ছিলেন 13 আর মদিনায় ছিলেন 10। এবার কোরআনের মধ্যে সূরা আছে দু রকমের সূরা, একটা মাক্কি সূরা আর একটা মাদানী সূরা। মাক্কি সূরা কোনগুলো? নবীর মক্কা শরীফের জীবনে যে যে আয়াতগুলো সূরাগুলো নাজিল হয়েছিল ওই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা। আর মদিনা শরীফে হিজরত করে চলে যাওয়ার পরে যে সূরাগুলো বিশ্ব নবীর উপরে এসেছিল ওই সূরাগুলির নাম হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরার বৈশিষ্ট্য কি? মক্কার সূরার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে আখিরাতের কথা, কবরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা, এই কথাগুলি আলোচনা হয়েছে মাক্কি সূরায়। আর মদিনার সূরাগুলো বুঝবো কি করে? মদিনার সূরাগুলোর মধ্যে আইন কানুন, দেশ চালানো, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, ধর্মনীতি, সব কিছু আইন কানুনের ব্যাপারগুলো আল্লাহ মদিনা শরীফেই নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সূরা মুলক যে সূরাটি আমি তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সূরাটি আমার জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ না ক্ষমা করে দেওয়া হচ্ছে। এই সূরা মুলকটা নাজিল হয়েছে মক্কা শরীফে। কোথায় নাজিল হয়েছে? মক্কা শরীফে। আল্লাহর নবী যখন মক্কা শরীফে ছিলেন বিশ্ব নবীর উপরে এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছিলেন। সূরার প্রথমে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়ে। এই যে কোরআন শুনছেন না, একটা অক্ষরে কটা নেকি আছে বাবা? 10টা নেকি। আর শুনলে গোনা না নেকি? কি গো? আর গান শুনলে ঈমান দুর্বল হবে, মনের মধ্যে নেফাকের রোগ এসে যাবে। যে যত বেশি গান শুনবে আল্লাহর ভয় তার মনের মধ্য থেকে তত চলে যাবে। গান শুনতে শুনতে একদিন মনে হবে অশ্লীল কিছু দেখে ফেলি, হারাম কিছু দেখে ফেলি। কোন বান্দা যখন আল্লাহর কোরআন শোনা থেকে বিরত থাকে, গান শুনতে শুনতে এক সময় আজান তার কাছে ভালো লাগে না, কোরআন তার কাছে ভালো লাগে না, আলেম উলামাদের কথাটা তখন তার কাছে ভালো লাগে না, তখন তার মনের মধ্যে শয়তানের বাসা বেঁধে যায়। আর তখন নামাজ রোজা তার কাছে মোটে ভালো লাগে না। তাই যতক্ষণ সময় পাবো আমরা শুনবো কোরআন, কারণ পড়লে নেকি, শুনলে নেকি। কিতাব কোরআনটা পড়লে নেকি, শুনলে নেকি, দেখলে নেকি হয়। আর কোরআন পড়ে মেনে নিলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলে। সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ শোনাচ্ছে, তাবারাকাল্লাযী, বরকতময় তিনি। তাবারক শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? তাবারাকাল্লাযী। আবার এই তাবারক শব্দটা সূরা ফুরকানে আছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত সূরা ফুরকান। আল্লাহ বলছেন বরকতময় তিনি যিনি তার বিশ্ব নবীর উপরে ফুরকান নাজিল করেছেন। ফুরকান হলো কোরআনের আরেকটা নাম। কোরআনের অনেকগুলো নাম আছে বাবা, জিকির, হুদা, বুশরা, মুবিন, কোরআন, ফুরকান, এগুলো কিসের নাম? কোরআন। ওখানে তাবারক, এখানে তাবারক শব্দ। আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী, বরকতময় তিনি, বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে সমস্ত সাম্রাজ্য। কিসের সাম্রাজ্য? সমস্ত ক্ষমতা, সাম্রাজ্য একচ্ছত্র, সমস্ত ক্ষমতা যার হাতে, সমস্ত সাম্রাজ্য যার হাতে, তিনি হলেন আল্লাহ। বরকতময় তিনি যার হাতেই রয়েছে ক্ষমতা। সুবহানাল্লাহ বলেন। কাকে তিনি ক্ষমতায় আনবেন আর কাকে তিনি নামিয়ে দেবেন, এটা ঠিক করেন কে? জোরে বলেন। অনেক নেতা, অনেক নেত্রী, অনেক দল, অনেক পাওয়ার। ফেরাউন ছিল সুপার পাওয়ার। এখন পৃথিবীর সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা, জানেন তো আপনারা? জানেন না? চায়নাও চেষ্টা করছে সুপার পাওয়ার হওয়ার।